আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের অন্যতম সুন্দর পর্যটন কেন্দ্র সিলেট। আর এই সিলেটে আছে চা বাগান, শাহজালাল মাজার, শাহপুরান মাজার, সিলেট জাফলং, সাদা পাথর। আপনাদেরকে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, অনেক ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা সিলেট ভোলাগঞ্জ চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো ইন্ডিয়ার ডাউকি শহর। এটা কিন্তু অসাধারণ, সব কিছু পাহাড়ের উপরে, তাদের দোকানপাট, ঘর বাড়ি সব কিছু। তো এই পাশে দেখতে পাচ্ছেন, এগুলো বাংলাদেশের সব দোকান, এগুলোতে ইন্ডিয়ার সব প্রোডাক্টগুলো বিক্রয় করা হয়। তো আমি এখানে আসলাম, এসে অনেক কিছু কিনেছি। তো অসাধারণ লাগছিল। তো আপনারা আসবেন এখানে, আপনারা এসে সব কিছু কিনতে পারবেন, ইন্ডিয়ার সব পণ্য। এখানে এসে নৌকা চড়ে আপনারা ঘুরতে পারবেন এবং চারিদিকে শুধু পাথর আর পাথর। যে দেখতে পাচ্ছেন, এটা হলো ইন্ডিয়ার বর্ডার। এখানে দেখেন বাংলাদেশ, আর এপারে হলো আপনার ইন্ডিয়ার বিএসএফ সবগুলো দাঁড়িয়ে আছে। এই যেগুলো দেখছেন, এগুলো সবাই বাংলাদেশি ভাইরা আমাদের। এবং এপারে যে একটা বেড়া দেখছেন, এর পাশে যেগুলো, এগুলো হচ্ছে ইন্ডিয়ার। এই যে দেখতে পাচ্ছেন বিএসএফ দাঁড়িয়ে আছে এবং ওই যে নৌকাগুলো চলাচল করতেছে, ওগুলো সব কিছু হলো ইন্ডিয়ার। এবং সামনে দেখতে পাচ্ছেন একটা ঝুলন্ত ব্রিজ। এই ব্রিজ কিন্তু অত্যন্ত ভাইরাল একটি জায়গা। তো এখানে বিএসএফ ঢুকতে দেবে না। এই যে দেখতে পাচ্ছেন, এই পাশে পাথর আর পাথর, এটা মনে হচ্ছে একটি মরুভূমির অঞ্চল। তো এখানে অনেক ঘোরাফেরা করলাম, এখন আমাদের কাঙ্ক্ষিত জায়গায় যেতে হবে। আমাদের আরও ঘুরতে হবে, অনেক সময় কম আমাদের হাতে। তো আমরা চলে আসলাম একেবারে বাংলাদেশের সেই ডাউকি শহরের উপরে। এটা বাংলাদেশ। এখানে দেখতে পাচ্ছেন এক ছোটো ভাই ঝালমুড়ি বিক্রি করতেছিল, তার কাছ থেকে আমরা ঝালমুড়ি কিনে খেলাম। আমাদের দুইটা বড় ভাই দেখেন এখানে গল্প শুনতে শুনতে তারা ক্লান্ত হয়ে গেছে। অনেক ভালো লাগলো তার গল্প শুনতে। তাদের কথার ভাষা এবং আমাদের কথার ভাষা অনেকটা পার্থক্য ছিল। তো সে কিন্তু ঝালমুড়ি বিক্রি করতেছে সব কিছু ইন্ডিয়ার পণ্য। আসলে এই সিলেটের চারপাশে যেগুলো পণ্য বিক্রি হয়, সব কিছু কিন্তু বেশিরভাগই ইন্ডিয়ার। তো আমাদের এখন কাঙ্ক্ষিত জায়গায় যেতে হবে, চা বাগানে। তো এখান থেকে একটা নৌকা ভাড়া করলাম, এই পাশ থেকে আরেক পাশে পার হতে হবে। এই যে নদী দেখছেন, এটা পার হতে হবে। সেটা পার হয়ে আমরা চলে আসলাম চা বাগানে। চা বাগানে আসলাম, আর চা না খেলে হয়? তো চা বাগানের পাশে দেখি একটি চায়ের দোকান। তো এখানে এসে দেখতেছি অনেক ধরনের চা পাতি তারা তৈরি করে রাখছে। আমরা সেখান থেকে চা খেলাম, অনেক ভালো লাগলো। এবং সবাই বাসার জন্য কিনে নিল। এবং আমাদের সময় খুবই কম, যার কারণে আমাদেরকে যখন যেতে হবে সাদা পাথরে। তো দেখতে পাচ্ছেন বাসের হেল্পার আমাদেরকে ডাকছে। তো আমরা এরপরে আসলাম সবার প্রথমে শাহপুরান মাজারে। এখানে নায়ক সালমান শাহর কবর আছে। আমরা শাহপুরানের মাজার জিয়ারত করলাম। ভিতরে ভিডিও করা নিষেধ ছিল, যার কারণে সম্পূর্ণ ভিডিও দেখানো আপনাদেরকে হলো না। যতটুকু পারছি ভিডিও করতে ততটুকুই আপনাদেরকে দেখালাম। এরপরে চলে আসছে আমাদের শাহজালালের মাজার। তো এখানে ভিডিও করা একেবারে সম্পূর্ণ নিষেধ। বাহির থেকে আমি অল্পটুকু ভিডিও করেছিলাম চারিদিকেরটা আপনাদেরকে দেখানোর জন্য। তো যারা এই শাহজালাল, শাহপুরান এবং সিলেট আসছেন, তাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি কেমন লাগছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং রাত হয়ে গেল, আমরা সবাই চলে আসছি একটি হোটেলে। এখানে হোটেল ভাড়া করে আমরা এক রাত ছিলাম। তো হোটেলের পরিবেশটা অনেকটাই সুন্দর ছিল, এসি ছিল, তারপর আপনার হলো টিভি ছিল, অনেকটা সুন্দর লাগছিল। তো আমাদের কাঙ্ক্ষিত জায়গায় যেতে হবে। এখন আমরা এক রাত থাকার পর আমরা চলে আসছি সবাই সিলেট সাদা পাথর। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো বোট ভাড়া করে এখানে পার হতে হবে। এই নদী পার হয়ে আমাদের কাঙ্ক্ষিত জায়গা। দেখতে পাচ্ছেন, অবশেষে আমরা চলে এসেছি সেই কাঙ্ক্ষিত জায়গায়, সিলেট সাদা পাথর নামে যেটা পরিচিত। এখানে শুধু পাথর আর পাথর। এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা নদীর মতন, পানি সবসময় চলাফেরা করছে। এখানে বর্ষাকালে আসলে অনেকটাই পানি থাকে। তো আপনারা যদি ঘুরতে আসেন, তাহলে অবশ্যই সবাই বর্ষাকালে আসবেন। এখানে অনেক পানি থাকবে এবং ঝর্ণা দিয়ে পানি পড়বে, এগুলো দেখতে অনেকটা ভালো লাগবে। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।